আজকের গল্প এক কামড় আপেলের হিসাব। এক নেককার যুবকের গল্প। এক নদীর তীরে এক নেককার যুবক অজু করছিল। হঠাৎ তার চোখে পড়ল পানির স্রোতে ভেসে আসা একটি টকটকে লাল আপেল। দীর্ঘ সময় কিছু না খাওয়ায় সে খুব ক্ষুধার্ত ছিল, তাই আপেলটি হাতে নিয়ে এক কামড় খেল। কিন্তু গিলতেই তার বুক কেঁপে উঠল। মনে হলো, এটা তো আমার ছিল না, আমি কি তবে হারাম কিছু খেয়ে ফেললাম? এই চিন্তা তাকে ভীষণ অস্থির করে তুলল। সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক আপেলের আসল মালিককে খুঁজে বের করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। যুবকটি নদীর স্রোতের উল্টো পথে হাঁটতে শুরু করল। দিনের পর দিন পথ চলল সে। পথ ছিল দীর্ঘ, কষ্টে ভরা, কিন্তু তার অন্তরে একটাই চিন্তা, আল্লাহর সামনে আমাকে আমার আমলের হিসাব দিতে হবে। অবশেষে সে একটি বাগানের কাছে পৌঁছালো। জানতে পারল এখান থেকে আপেলটি নদীতে ভেসে গিয়েছিল। সে বাগানের মালিকের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, চাচা, আমি না জেনে আপনার বাগানের একটি আপেল খেয়ে ফেলেছি। আমি আপনার কাছে মাফ চাইতে এসেছি, দয়া করে আমাকে ক্ষমা দিন। বৃদ্ধ লোকটি গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, যদি সত্যি তুমি সৎ হও, তাহলে কিছুদিন আমার বাগানে কাজ করো, তারপর দেখো। যুবকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সে দিনরাত নিষ্ঠার সাথে কাজ করতে লাগলো। তার মনে শুধু একটাই আশা, হয়তো এভাবেই সে সেই এক কামড় আপেলের হক আদায় করতে পারবে। কিছুদিন পর সে সাহস করে আবার জিজ্ঞেস করল, চাচা, এবার কি আপনি আমাকে মাফ করেছেন? বৃদ্ধ বললেন, এখনো না, তবে একটি শর্ত আছে, যদি তা মানো তাহলে তোমাকে ক্ষমা করে দেব। যুবক বলল, কি শর্ত? বৃদ্ধ উত্তর দিলেন, তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। যুবক কিছুক্ষণ নীরব রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, যদি এতে আল্লাহর সন্তুষ্টি থাকে তবে আমি রাজি। তখন বৃদ্ধ বললেন, কিন্তু জেনে রাখো, আমার মেয়ে অন্ধ, বধির এবং বোবা। এ কথা শুনেও যুবক বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাতেই রাজি। অতঃপর তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর যখন যুবক তার স্ত্রীর কাছে গেল, তখন সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে দেখল তার স্ত্রী অত্যন্ত সুন্দরী, শিক্ষিতা ও সম্পূর্ণ সুস্থ একজন নারী। যুবক দৌড়ে শ্বশুরের কাছে গিয়ে বলল, আপনি তো বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, বধির ও বোবা। বৃদ্ধ মুচকি হেসে বললেন, হ্যাঁ, সে অন্ধ হারাম জিনিস দেখার ব্যাপারে, সে বধির গীবত ও মন্দ কথা শোনার ব্যাপারে, আর সে বোবা অশ্লীল ও খারাপ কথা বলার ব্যাপারে। এই কথা শুনে যুবকের চোখ অশ্রুতে ভরে গেল। সে বুঝতে পারল, হারাম থেকে বাঁচার আন্তরিক চেষ্টা এবং তার সত্যবাদিতা কখনো বৃথা যায় না। এই ঘটনাটি আমাদের শেখায়, মানুষ যদি তাকওয়া ও সততার সাথে ছোট্ট একটি হারাম জিনিস থেকেও নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। সত্যি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম প্রতিদান দান করেন। গল্পটি ভালো লাগলে আমাদের মোহাম্মদ শাজিল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাআল্লাহ নতুন একটি গল্প নিয়ে আসবো খুব শীঘ্র।